মাত্র 2 সেকেন্ডে আজকে তোমাদেরকে সহমৌলিক সংখ্যা নির্ণয় শেখাবো চমৎকার একটি ট্রিক্সের মাধ্যমে। আজকের পর থেকে ইনশাল্লাহ সহমৌলিক সংখ্যা তুমি দেখা মাত্র সেকেন্ডে বলে দিতে পারবা এটাই সহমৌলিক সংখ্যা। এটা আমার চ্যালেঞ্জ। যাই হোক, সহমৌলিক সংখ্যা হলো এমন সংখ্যাদ্বয় যাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। আজকে আমার সহমৌলিক সংখ্যা নির্ণয়ের মজার ট্রিক্সটি হলো কাটাকাটি করা গেলে সেটা সহমৌলিক সংখ্যা নয়, আর কাটাকাটি করা যদি না যায় সেটাই সহমৌলিক সংখ্যা। প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থীরা, সবাই বোর্ডে ফলো করো, আমি তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে বুঝিয়ে দিই। একটা সংখ্যা যখন উপরে আর নিচে থাকে, অর্থাৎ ভাগ আকারে থাকে, তখন আমরা তাকে কি করি? কাটাকাটি করি, অর্থাৎ একই সংখ্যা দিয়ে ভাগ বা কাটাকাটি করি। যেমন মনে করো 20/30, দেখো উপরে 20 আর নিচে 30 আছে, এই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে আমরা কাটাকাটি করব। তাহলে দেখো যদি 5 দিয়ে কাটাকাটি করি বা ভাগ করি, তাহলে 4 5 20 আর 5 6 30। তাহলে 5 দিয়ে 20কে দিলাম 4 5 20 বা 20, আর 30কে দিলাম 5 6 30। দেখো কাটাকাটি কিন্তু করা গেল। কাটাকাটি করা গেলে সেটা সহমৌলিক সংখ্যা হবে না। আরেকটা সংখ্যা দেখো 23/26। দেখো এই সংখ্যাকে, এটা উপরের নিচে আছে এবং ভাগ আকারে আছে। এমন একই একটা সংখ্যা নাই, মানে এমন একটা সংখ্যা নাই যেটা একই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে কাটাকাটি বা ভাগ করা যায়। দেখো 23 আর 26 কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে এটা সহমৌলিক সংখ্যা অবশ্যই, মানে 500%। তার মানে কি, কাটাকাটি করা যদি না যায় তাহলে সেটাই বা সেই সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক সংখ্যা হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে অনেক চমৎকার করে পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে অ্যানালাইসিস করে আমার এই প্রশ্নটির মাধ্যমে বুঝিয়ে দিব। সবাই দেখো, নিচের কোনটি সহমৌলিক সংখ্যা? ক খ গ ঘ 4টা অপশন আছে। এই অপশনগুলো এখন টেস্ট করে তোমাদেরকে আমি অ্যানালাইসিস করে দিব। ক নাম্বার দেখো আছে 6 আর 9। প্রথম আমরা যে কাজটা করব, এই 6 আর 9কে আমরা ভগ্নাংশ আকারে লিখব, তারপরে আমরা কাটাকাটি করব। দেখো কাটাকাটি করলে 3 দিয়ে দুটোকে কাটাকাটি করা যায়, তাহলে 3 দুগুণা 6, 3 তিরিক্ষে 9। তাহলে কাটাকাটি করা যাচ্ছে, এটা সহমৌলিক সংখ্যা হবে না। ক নম্বর সহমৌলিক সংখ্যা নয়। আবার খ নাম্বার দেখো 15/27। এই সংখ্যাকেও দেখো আমরা কাটাকাটি করব একই সংখ্যা দিয়ে। এটাও দেখো 3 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, তাহলে 3 5 15, 3 9 27। দেখো কাটাকাটি করা যাচ্ছে, তার মানে এটাও সহমৌলিক সংখ্যা নয়। গ নাম্বার দেখো আছে 9 আর 12। এই সংখ্যাটাও দেখো 3 দিয়ে কাটাকাটি করা যায়, 3 তিরিক্ষে 9 আর 3 4 12। তার মানে এটাও কাটাকাটি করা যাচ্ছে, এটাও সহমৌলিক সংখ্যা হবে না। এবার ঘ নাম্বার দেখো 8 আর 15। এখন 8/15কে দেখো এমন কোনো সংখ্যা নাই যেটা দিয়ে 8/15কে ভাগ করা যায়। দেখো ভাগ করা যাচ্ছে না, তার মানে এটাই সহমৌলিক সংখ্যা, মানে এই সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক সংখ্যা, কারণ কাটাকাটি করা যাচ্ছে না। সো আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে বন্ধুরা? ঘ নাম্বার 8 আর 15। আশা করি সবাই বুঝতে পারছো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যদি এই জাতীয় অঙ্ক আসে, দেখো নিচের কোনটি মৌলিক সংখ্যা এবং অপশন দেওয়া থাকে, তাহলে তোমরা কোনো কথা নয়, অপশন টেস্ট করে এভাবেই অ্যান্সারগুলো বের করে ফেলবে। এক কথায় আমার ট্রিক্সের মূল কথা হলো, যদি কাটাকাটি করা যায় তাহলে সেটা সহমৌলিক সংখ্যা নয়, আর যদি কাটাকাটি করা না যায় সেটাই 500% সহমৌলিক সংখ্যা। আশা করি সবাই বুঝতে পারছো। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার একটি চ্যানেল আছে শিহাব স্যার পাবনা, সেখানে তোমরা সার্চ করে দেখতে পারো। যাক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আর আমার জন্য দোয়া করিও যেন অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।